শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর এখন দেখো সকাল 4:10 বাজে। এর মধ্যে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। কেন না, যেহেতু বাড়িতে পুজো, সকালবেলাই পুজো হবে, সেগুলো সব গুছোতে হবে। তোমাদের সবাইকে জানি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা দোলটা খুব ভালোভাবে কাটিয়েছো নিশ্চয়ই। কেমনভাবে কাটিয়েছো সেটা কমেন্টসে জানিও। আর এই দেখো সমস্ত পুজোর জোগাড় এখানটায় কিছুটা করা রয়েছে। এখানে ফল ফুল আর যা যা লাগে সমস্ত কিছু এখানেই রাখা রয়েছে। আর এখন ঘরটা মোছাই ছিল। তারপরে এই আলপনা যেই জায়গাটায় দেবো ওই জায়গাটা আগে মুছে নিয়েছি, আর একবার মুছে নিয়ে আর আলপনাটা দিয়ে নিচ্ছি। আজকে অনেক সকালেই ঘুম থেকে ওঠা হয়েছে। ওই 3টের সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম আমি আর মা। তার একটু পরেই বোনও উঠে পড়েছিল। আর বোন তো কালকে অনেকই কাজ করেছিল। সমস্ত বাজার দোকান মা বাবা গেছিলো, বোনও গিয়েছিল, সমস্ত করেছিল। তো ওই জন্য একটু দেরিতেই ওকে ডাকা হলো। ততক্ষণ ভাবলাম যে আমরা ততক্ষণ ঘরের কিছু কাজ করে নিই। তো ওইদিকে বাসন টাসন তখন মেজে নিয়ে ঘর মুছে পরিষ্কার করা হয়ে গেছিলো। তারপরে ওই 4টের সময় চান করতে গেলাম। চান টান করে এইদিকে দেখো আলপনার জোগাড় করা শুরু হয়ে গেছে। কেননা পাথরের ঘর তো, বা সিমেন্টের ঘর হলে দেখবে, মাটির ঘর হলে আলপনা দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এইখানে আলপনা দিলে তারপরে শুকোতে অনেক সময় লাগে। আর এইদিকে দেখো পুজোর সমস্ত জোগাড়ের জন্য এখানে ফলগুলো সমস্ত ধুয়ে রাখা হয়েছে। তারপরে শীতের যে সবজিগুলোও দেওয়া হবে সেগুলোও সব ধুয়ে মুছে এখানে গুছিয়ে রাখা হচ্ছে। তারপরে ফল গোটা হবে। তার আগে এইদিকে কাজু কিশমিশগুলো একটু ছোটো ছোটো করে কেটে দিচ্ছে কাকি। আর আদাটাও কুচিয়ে দিতে হবে, না হলে ভালো লাগবে না। বেশ ছোটো ছোটো করে কুচিয়ে দিলে মুখে পুরো সিন্নিতে থাকবে, তো তখন খেতে ভালো লাগবে। আর এইদিকে দেখো সমস্ত ফল বোন বেদানাটা এখন ছাড়িয়ে নিচ্ছে, আর মা আর ছোটো কাকি মিলে সমস্ত ফল কেটে নিয়েছে। আর বাইরে দেখো এখনও অন্ধকার, এখনও 4:30 মতন বাজে। আর এইদিকে দেখো ঘরের তো সমস্ত কাজ হয়ে গেছে। আর চাঁদটা দেখো কি ভালো লাগছে, কিন্তু ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না। কিন্তু এই রাতের বেলা যখন দেখছিলাম চাঁদটা কি সুন্দর লাল হয়েছিল, কিন্তু ক্যামেরায় অতটাও ভালো লাগছিল না, কিন্তু তবুও তোমাদেরকে শেয়ার করলাম। আর এইদিকে দেখো তারপরে মা বললো যে আমাকে মালা কটা পরিয়ে দিতে, জন্য এদিকে মালাটা পরিয়ে নিচ্ছি। আর এই দেখো এবার বাইরে আলো ফুটে গেছে। আর কয়েকটা জবা ফুল আর পঞ্চমুখী ফুল ফুটেছে, কিন্তু এখনো তো রোদ ওঠেনি, ওগুলো ফুটবে না। আর ওইদিকে তরকারি বানাচ্ছিল বাবা, ওইটা হয়ে গেছে। আর এইখানে ঠাম্মা পঞ্চদেবতা আর নবগ্রহ ডালাটা সাজিয়ে নিচ্ছে। কেন এটা তখন সাজানো হয়নি, তো এখন ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে করে নিচ্ছে। মা ফল টল সমস্ত কিছু কেটে দিয়েছিল, আর ঠাম্মা এই ডালাগুলো সমস্ত সাজিয়ে নিচ্ছে আর গুছিয়ে এবার জায়গায় জায়গায় রেখে দেবে। তারপরে জেঠু এলে পুজো শুরু হবে। তো এইদিকে দেখো এই প্রত্যেকটা ফল যা যা কেটেছে সেগুলো সমস্তটাই পঞ্চদেবতা, তারপরে নবগ্রহে দিতে হবে। আর এইদিকে ইতিমধ্যে জেঠু চলেও এসে নারায়ণ ঠাকুরকে রেখে আর এইদিকে আগে চিনিটা মাখছে। আগে চিনির মধ্যে ওই কলাগুলো ভালো করে মেখে নিচ্ছে। কলা আর চিনিটা মাখতে আগে হয়, কেননা না হলে চিনিটা তো দানা দানা থাকবে, ওটা গলতে একটু সময় লাগবে। আর কলার সাথে মাখলে ওটা গলেও তাড়াতাড়ি যাবে। আর এইদিকে দেখো মালা তো তখন পরিয়ে নিয়েছিলাম, মুখও সাজানো হয়ে গেছে। আর ওইদিকে পুজোর সমস্ত ডালা সাজানো হয়ে গেছে। আর এইদিকে আরও ফুল রয়েছে, অনেক জায়গায় ফুল দিতে হবে, ওগুলো জেঠু সাজিয়ে নেবে। আর এখন দুধটা দেওয়া হচ্ছে, আর আগে ময়দাটাও দিয়ে দেওয়া হয়েছে। আর যেমন সিন্নি করা হয় ওরকমভাবে করছে জেঠু। আর এখন দেখো দুধটা ওই মেপে মেপে দিতে হচ্ছে, কেননা প্যাকেটের দুধ আনা হয় তো, তো ওই জন্য একটা জায়গা রয়েছে ঠাম্মি, ওটা দিয়ে মেপে দেওয়া হচ্ছে। আর মাকে বললাম চলো আমরা একটু ভিডিও করে নিই, তো তোমাকে দেখাই আর আমিও একটু দেখিয়ে নিই কিরমভাবে আমরা রেডি হয়েছি। তার মধ্যে বোনকে তো আজকে দেখাই পাইনি, ও এদিক ওদিক চলে যাচ্ছিলো, বলছিল পরে করব পরে করব, তো তারপর আর করাই হয়নি।
আর এইদিকে দেখো ছোট্ট বোনটাও জামা পরে চলে এসছে। ও বলছিল আমার একটা ফটো তুলে দাও, তো ওকে ফটোও তুলে দিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে হচ্ছে দাঁড়ঘর হচ্ছে বাবা বসিয়ে দিচ্ছিল। আর এখন দেখো বেশ আলো ফুটে গেছে না, এখন ওই 6:30 বাজে। আর দেখো কি সুন্দর রোদ ঝলমল করছে। আর এই যে এই আবিরটা এঁকেছিল খুব সুন্দর, কিন্তু মাটিটা দিতে গিয়ে একটু হচ্ছে ঘেটে গিয়েছিল, সেটা আবার হচ্ছে ঠিক করে নিল জেঠু। আর এখন দেখো পুজো প্রায় সমস্ত কিছুই জোগাড় হয়ে গেছে, এখন আর একটু জোগাড় করা বাকি রয়েছে, ওইগুলো করে নেবে, নিয়ে তারপরে পুজোয় বসা হবে। তো হচ্ছে মা আর বাবা তো পুজোয় বসবে, এইদিকে দেখো সমস্ত কিছু হয়ে গেছে। আর তারপরে এইদিকে তো পুজোয় বসে গেছে মা আর বাবা। আর যেইভাবে পুজো করা হয় ওই রকম হচ্ছে করা হচ্ছে। তো এইদিকে দেখো নারায়ণ ঠাকুরকে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, আর পিচকারি রং সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে। আর আমাদের বাড়ি জানোই তো তোমরা 3টে ছোট ছোট ভাই বোন রয়েছে, তারা এত হচ্ছে চেঁচামেচি করে, মানে পুজো দেখে চুপ করে। তারপরে হচ্ছে ওই এখন কাসর ঘন্টা বাজানোর সময় তো, তখন এত 3জন মিলে দুষ্টুমি করবে যে আমি ওটা বাজাবো, তারপরে হচ্ছে 3জনে 3টে নিয়ে বাজাই, তখন তাও ওদের মধ্যে ঝামেলা হবে যে না আমি এটা বাজাবো ওটা। তারপরে লাস্টে ঠাম্মি বলছে আরতির সময় কে কত বাজাতে পারে তখন দেখা যাবে। তখন তো হচ্ছে বাজাচ্ছিল না, একটুখানি বাজিয়েই তারপরে সবাই হাঁপিয়ে যাচ্ছিল। এইদিকে হচ্ছে সংকল্প হচ্ছে। सिद्धिदाता मनुष्याय नमो केश गन्धपुष्पं जगदीश्वराय नारायणाय श्रीविष्णवे नमो केश गन्धपुष्पं नमो शिवाय नमो केश गन्धपुष्पं जय देवी दुर्गा আর ক্যামেরা অন করলে হয়, দেখেছো এই দুটো ভাই বোন একেবারে ক্যামেরার সামনে চলে আসবে, মানে ওদের মুখ দেখা যাচ্ছে না কেন, যেখানেই যাকেই দেখাবে ওদেরকেও দেখাতে হবে, সব ফটোয় থাকতে হবে। এইদিকে দেখো মেজো কাকি, ছোটো কাকি, ঠাম্মি সবাই রয়েছে। আর এইদিকে ভাই বোন আর ছোটো ভাই তো প্রচুর দুষ্টু, এক জায়গায় বসে থাকতেই পারে না, একবার ঘরে ঢুকে একটু কাসর বাজাচ্ছে, বসছে পুজো দেখছে, তারপরে আবার বাইরে গিয়ে ছুটোছুটি করছে। আর এইদিকে দেখো সবাই মানে ক্যামেরার দিকে দেখতে, মানে ওদের মুখটাই দেখাতে হবে, আর কাউকে দেখালে হবে না। আর এইদিকে দেখো ঘরের ঠাকুরকেও সেবা দেওয়া হয়ে গেছে। আর আমাদের হচ্ছে গপু সোনাকেও দেখো একটু আবির মাখাবো একটু পরে। আর এইদিকে দেখো মালাগুলো হচ্ছে অনেক বড় ছিল, তো ছোট ছোট করে দিয়েছি, কেননা বড়টা হচ্ছে দিলে অনেক অসুবিধা হবে ওই ছোট ছোট ঠাকুরের, তাই ছোট করে দিলে কি একটা গলার মধ্যে বেশ সুন্দর মালার মতন হয়ে থাকবে। আর এইদিকে হোমের জন্য সমস্ত কিছু জোগাড় করা হচ্ছে, হোমটা করা হবে। এইদিকে হচ্ছে যেটু সমস্ত হোমের কাঠ সাজিয়ে নিয়েছে, প্রায় পুজো হয়েই এসছে, এখন ওই 9টার মতন বেজেছিল। তো এখন হোম হবে, আরতি হবে, তারপরে পুষ্পাঞ্জলি হলে হয়ে যাবে। তো তাও অনেকটাই এখনও বাকি রয়েছে। সকালে সেই 6:30টার সময় জেঠু এসেছিলো, 6টার সময় বলেছিল, কিন্তু হচ্ছে একটু দেরি করেই এসেছিলো, তাও হচ্ছে ভালো হয়েছে, কেন 6টার আগে অন্য সময় মানে যা বলে তার আগে চলে আসে, তো মা ওই জন্য বলেছিল 6টা 5-10 আসবে, 6টার একদম আগে আসবে না, তাহলে সমস্ত কিছু গুছোনো হয় না। কিন্তু জেঠু হচ্ছে একটু ওই 6:30 নাগাদই এসেছিলো, এসে ওইদিকে সমস্ত কিছু জোগাড় করলো, সিন্নি মাখলো। আর এইদিকে তারপরে পুজো শুরু হলো, এখন 9টা বাজে, ওই পুজো শেষ হতে হতে 9:45টার মতন বাজবে, কেননা এখনও অনেক কিছুই করা বাকি রয়েছে। আর এখন হচ্ছে হোম আর আরতি করতেই তো অনেকটা সময় লাগবে, তাই না? তো এখন অনেকটাই সময় ধরে হচ্ছে পুজো বাকি রয়েছে। আর এইদিকে সব পুজোই কিন্তু মানে পুজো করলে এই হোমটা করতেই হয় ঘরের শান্তি বজায় রাখার জন্য। আর এইদিকে দেখো হচ্ছে ওই যে মোকাম ছিল, কলা, চিনিকাপড়, সন্দেশ আর একটা হচ্ছে টাকা, আর ওইটা দিয়ে দিল বাবা। আর এইদিকে একটু ঘিও দিয়ে দিচ্ছে। হোমটা হয়েই এসছে, আর একটু পরে হচ্ছে ঠান্ডা করে নেবে হোম কুণ্ডটা, তাহলে হয়ে যাবে। আর এইদিকে দেখো মাও একটু ঘি দিয়ে দিচ্ছে। এবারে
ভাই বোনদের কাণ্ড দেখবে। এ দেখো এদিকে এই ছোট বাজাতে তো সেইভাবে পারে না, কিন্তু তবুও ওর বাজাতে হবে ওকে। আর এইদিকে মানে এত তাড়াহুড়ো যে না আমাকে সবার আগে বাজাতে হবে, যেন ওকে এটা প্রাইজ দেওয়া হবে, যে ভালো কাসর বাজাবে তাকে একটা গিফট দেওয়া হবে। এইরকম মানে তিনজনে ঝামেলা করছিল, তো তিনজনেই ওই জন্য কাসর নিয়ে বসে পড়েছে। আর এইদিকে দেখো আরতি হয়ে গেছে, পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে, আর এইদিকে তোমাদের একবার ঠাকুর দর্শনটাও করে নিলাম। আর ওইদিকে মনসা পুজো হচ্ছে, জেঠু বললো যে মনসা পুজোটাও করে নেবো আজকেই, নাহলে কালকে আর কখন করবো, তো আজকে যখন সময় আছে একেবারেই করে নেওয়া হোক। আর এইদিকে দেখো এরা সবাই হচ্ছে 3-4 বার এসে ফিরে গেছে। কেউ বলা হচ্ছিল যে না এখন নয়, একটু পরে, এখন পুজো হচ্ছে, এখন প্রসাদ দিতে হবে, ওই করে করে 3 বার ওদের ঘোরা হয়ে গেছে। তারপর 4 বারের মাথায় বন্ধু হচ্ছে গেল প্রসাদ দিতে, আর ওই জন্য ওকে আর মাখাতে বারণ করলাম, তো মা আমাকে আর বাবাকে মাখিয়ে দিয়ে গেছিলো। আর এবারে দেখো আমরা তারপরে একটু রং খেললাম, আর এই দুটো ছোট্ট পুচকেকে দেখেছো এত রং খেলেছে, এবার ধরে মুখ ধুয়েও আবার রং মেখেছে। আর এইদিকে দেখো আমরা একটু ছাদে এসেছিলাম, তো তারপরে এখন খাওয়া দাওয়া হবে, সমস্ত কিছু গুছোনো হয়ে গেছে। এখন আজকে ঘুগনি আর লুচি করেছিল, আজকে যেহেতু চন্দ্রগ্রহণ এখন লুচিটা অল্প করেই ভাজা হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপরে খাওয়া দাওয়ার পর এখনও অনেক কিছু গুছোতে হবে। এইদিকে দেখো মা সমস্ত গুছিয়ে রেখেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো টাটা।